সবার কাছেই যেন আতঙ্কের এক নাম রাসেল ভাইপার। এ যেন মৃত্যুর জমদূত হয়ে দাঁড়িয়েছে। ক্রমশই যেন রং বদলাচ্ছে ভয়ঙ্কর এই রাসেল ভাইপার। সারা বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই সাপের ভয়ানক বিস্তার। কি করবেন এবার ভাবছেন তো? কিভাবে রক্ষা পাবেন এর থেকে? আর বাঁচতে হলে জানতে হবে। ইদানিং দেশজুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল ভাইপার। একসময়ের বিলুপ্ত বিষধর এ সাপটি ক্রমেই যেন রাজত্ব শুরু করেছে বাংলাদেশের সর্বত্র, যার অস্তিত্ব মিলেছে ঢাকাসহ ২৮টি জেলায়। ভয়ঙ্কর এই সাপের আরেকটি নাম হলো চন্দ্রবোরা। বাংলাদেশে চন্দ্রবোরা নামে অধিক পরিচিত এই রাসেল ভাইপার। চন্দ্রবোরা ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন একটি প্রাণীর তালিকায় রয়েছে। কিন্তু হঠাৎ করে এই সাপের বিস্তার বেড়ে যাওয়ায় আতঙ্কিত দেশবাসী। চন্দ্রবোরা সাপ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত। সে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই বেশি পরিচিত। তবে রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। তবে এই সাপের বিস্তারে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। তবে জানলে অবাক হবেন যে অন্যান্য সাপের মতো চন্দ্রবোরা ডিম দেয় না, বরং বাচ্চা দেয়। একটি স্ত্রী রাসেল ভাইপার সাপ প্রায় ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। বিশেষজ্ঞরা বলছেন খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এ সাপের প্রাদুর্ভাব। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। সবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এমন অবস্থায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা জানান রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার আশঙ্কা খুবই কম। চন্দ্রবোরা সাধারণত শতপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তবে মানুষকে তেড়ে ঘেঁষে কামড়ায় এ কথা গুজব মাত্র। এরা মূলত অ্যাম্বাস প্রিডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা কোনো প্রাণী সামনে এলে এরা এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে। এদের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোট। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোরা অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোরাও সাধারণত মানুষকে এড়িয়েই চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলছে। কারণ এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপ জঙ্গল, কৃষি এলাকায় বাস করে। তবে সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যায় এবং কোনো মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে তাকে আক্রমণ করে। এরকম পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে ভুলবশত রাসেল ভাইপার কামড়ালে যেসব কাজ করতে বলা হয়েছে: পায়ে দংশনে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশনে হাত নাড়াচাড়া করা যাবে না, কারণ হাত পায়ের নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে।
অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। দংশিত স্থানে কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান। এবং একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসেল ভাইপার ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধও তৈরি হয়। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।